বারবার নিশ্চিহ্নের চেষ্টা হলেও জনগণ সাথে নিয়ে এগিয়ে গেছে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। অপশক্তিকে প্রতিহত করাই বড় চ্যালেঞ্জ বললেন কাদের। এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি কমায় কুড়িগ্রামে বাড়ছে নদী ভাঙ্গন, দুর্ভোগে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৪টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এর আগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সাম্প্রদায়িক শক্তি বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই অপশক্তিকে প্রতিহত করাই বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। গত ৭ দশকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব আন্দোলন সংগ্রামের সামনে নেতৃত্ব দিয়েছেন প্রাচীন ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি। এবার পা রাখছে ৭৬ বছরে। সব প্রতিবন্ধকতা কাটিয়ে আগামীতে ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা কর্মী ও সমর্থকদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির ইতিহাস ও নিজের কিছু দিক বিশ্লেষণ করেছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সময়টা ১৯৪৯ সালের ২৩ জুন। শুরুটা পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর শামসুল হকের নেতৃত্বে শুরু হয় পথ চলা। ১৯৫০-এর নিখিল পাকিস্তান আওয়ামী লীগ নামক দলটির সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর ৫৫তে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ আন্দোলনের নানান অধ্যায়ে রয়েছে দলটির গৌরব উজ্জ্বল ভূমিকা। তখন প্রাথমিকভাবে দল গঠন করা হয়। মাওলানা ভাসানীর সভাপতি, শামসুল হক সাহেব সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু তখন কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তাকে একমাত্র যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত করে ঘোষণা করা হয়। তারা তীব্র ভাষায় তখনকার সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জনগণের প্রতি তাদের অবিচার অত্যাচারগুলো তুলে ধরেন ও আন্দোলনের ডাক দেন। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হলে চাপে পড়ে দলটি। এরপর ১৯৮১-তে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬-তে সরকার গঠন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলো একটি মাঠের দল, মানুষের দল, গণমানুষের দল। কাজে এই ব্যাপারে আমি পরিষ্কার করতে চাই যে আওয়ামী লীগ তার রাজনৈতিক অবস্থান থেকে তৃণমূল পর্যায়ে দলটি বিস্তৃত। কাজে এই দলটি কর্মী নির্ভর দল এবং আমাদের নেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মনিটরিং করেন এই দলটিকে
মানুষের কাছে থাকার জন্য। এই ৭৫ বছরের ইতিহাস বাংলাদেশের বাঙালি জাতিসত্তার মহান মুক্তিযুদ্ধের, মুক্তি সংগ্রামের এবং দেশকে আজকে উন্নয়ন অগ্রগতির, সমৃদ্ধির সমস্ত পর্যায়ের শত অর্জন, শত সাফল্য, শত গৌরব গাথা নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ। ৭.৫ দশক ধরে আওয়ামী লীগের পথ চলা এক গৌরব উজ্জ্বল। দীর্ঘ এই পথ চলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল বাধাকে জয় করে সংযুক্ত করেছে একের পর এক সফলতা। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় ঢল নামে হাজারো জনতা। দর্শক, আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সে সময় জড়ো হয়েছিলেন। এই নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে দুপুর থেকে রাজধানীর আশপাশের এলাকা এবং বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা আসতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে। জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। আনন্দে মেতে ওঠে পুরো এলাকা। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে অনেকে জানান তাদের অনুভূতি। বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহার তরুণ প্রজন্মের জন্য সফল বয়ান হোক, এটাই আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। একই সাথে ৭৫ বছরের ঐতিহ্যকে ধরে রেখে ধারাবাহিকভাবে আগামীতেও কাজ করার কথা জানান নেতাকর্মীরা। আজকের এই দিনে প্রত্যাশা, বাংলাদেশের মানুষ একটি উন্নত দেশ পাবে। বঙ্গবন্ধুর কন্যার পিছনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার লক্ষ্যে সবাই একতাবদ্ধ হবে, এই আমাদের আশা। আজকের এই জন্মদিন থেকে আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অচিরেই স্মার্ট বাংলাদেশ পাবো। গত ৭.৫ দশক ধরে আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরব উজ্জ্বল। ৭৫ বছরের দীর্ঘ এই লম্বা সময়ে নানান আন্দোলন এবং বাধা বিপত্তিকে পেরিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন তারা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো এজেন্সি হজ নিয়ে দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করলেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। হজ এজেন্সির মালিক ও মুআজ্জেমদের ২০২৪ হজ পরবর্তী মতবিনিময় সভা ও নৈশ ভোজের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সৌদি আরব থেকে কাউসার আব্দুস সালামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। হজ এজেন্সির মালিক ও মুআজ্জেমদের নিয়ে হজ পরবর্তী মতবিনিময় সভা ও নৈশ ভোজ আয়োজন করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। 1 মাস 1.5 মাস আমার হজযাত্রী আসে, আমি কেন লাস্ট ফ্লাইটের জন্য আমি একজন করে রেখে দেব? অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, এবারে শেষ, এরপর কোনো এজেন্সি হজ নিয়ে দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। বিগত 3টি বছর যে পরিমাণ প্রফিট আপনারা করেছেন, আমার মনে হয় না অতীতে কোনোদিন এত প্রফিট আপনারা করেছেন। আপনাদেরকে সুযোগও দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আপনারা কিন্তু এই ধরনের কাজগুলো যারা করেছেন তাদের কথা বলছি, তার নেহায়েত অপরাধ করেছেন এবং অন্যায় করেছেন। এই অন্যায় এবং অপরাধ থেকে ফিরে আসার জন্য এইবারে লাস্ট ওয়ার্নিং ফর দ্য হাব। বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, হাব প্রেসিডেন্ট এম শাহাদাত হোসেন তসলিম সহ আরও অনেকেই। আমাদের টার্গেট থাকবে যে আগামী বছর আমরা সময়ের মধ্যে কাজগুলো শেষ করব। আগামী বছরের জন্য 19শে এপ্রিল হজ ভিসা করার লাস্ট ডেট নির্ধারণ করে দিয়েছে। সরকারি দপ্তর আসলে এভাবে কাজ করে না। আমার মনে হয় বাংলাদেশে একটা মাত্র মন্ত্রণালয়ের একটা উইং, ধর্ম মন্ত্রণালয়ের হজ উইং। এখানে স্যাটিসফাইড করা খুব কঠিন। আজকে গেলাম একটা বাড়িতে, এমনিতেই বলে এটা কোনো হলো, আপনারা এত কষ্ট দিলেন, হাঁটলাম 10 কিলো, তারপরে 10 কিলো হাঁটলেন, আমি কি করতে পারি বলেন? আমি তো হাঁটছি 12 কিলো। সুতরাং এটা হবে,
সন্তুষ্টি ইসলামের একটা বড় কিন্তু মানে কি বলবো আকলাক। আগামীতে হাজিদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি হজ যাত্রায় কোনো প্রকার ভোগান্তি যেন না হয় সে বিষয়ে কঠোর নজরদারির কথাও জানান বক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টি না থাকায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কমায় কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। ভাঙ্গন এরই মধ্যে বিলীন হয়েছে বসতবাড়ি সহ ফসলি জমি। কুড়িগ্রাম থেকে মোল্লা হারুনা রশিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে উজানে পানি কমলেও ভাটিতে পানির প্রবাহ বেড়েছে, ফলে এখনই দুর্ভোগ কাটছে না পানিবন্দী মানুষের। ঘরবাড়ি আর আবাদি জমি তলিয়ে থাকায় বিপাকে বানভাসীরা। বন্যার পানি কিছুটা কমলেও বেড়েছে নদী ভাঙ্গন। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গাধর নদীর ভাঙ্গনে প্রতিনিয়তই বাড়ছে ভিটেহারা মানুষের সংখ্যা। অনেকের ঠাঁই হয়েছে বাঁধ, রাস্তা কিংবা খোলা জায়গায়। ভাঙ্গনের হুমকিতে বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ পাকা সড়ক। ৫-৬ দিন আগে কিছু জায়গা ভাঙছে, আর ব্যাপক হারে গত রাত থেকে মানে ব্যাপক হারে ডাবা শুরু হয়ে গেছে। থাকবে কিভাবে, কি করে খাবে, খাবে কি করে? বাচ্চা ছেলে তো খাওয়ার লাগবে, বাচ্চা ছেলে খাওয়ার লাগবে না, খাইবে কি খায় থাকবে, কাজ করবে কিভাবে? খায়া খাবার নাই, ঘর বাড়ি নাই, কিভাবে যান বাঁচি থাকবে? যান বাঁচার উপায় নাই তো। দুধকুমার নদের তীর রক্ষা প্রকল্প চলমান থাকলেও বরাদ্দ না থাকায় চরাঞ্চলে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানালেন পাউবর এই কর্মকর্তা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এবং বুরুঙ্গামারী উপজেলায় আমাদের নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের জন্য দুধকুমার নদী ব্যবস্থাপনার শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। তবে চর এলাকায় কাজ করার জন্য আমাদের কোনো অনুমতি বা বরাদ্দ নেই, এই কারণে চরের ভাঙ্গন রোধে আমরা কাজ করতে বাস্তবায়ন করতে সম্ভব হচ্ছে না। ত্রাণ নয়, বেঁচে থাকার শেষ সম্বলটুকু রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানোর পর কথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই ৭৫ বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে আজকে আমরা ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির প্রতিটি অর্জনে এই দল ওতপ্রোতভাবে জড়িত।
আওয়ামী লীগের প্রতিষ্ঠা লাভ করেছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আওয়ামী লীগ প্রমাণও করেছে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিদের বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। বাতেন বিপ্লবের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নেই। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণজোয়ারে মুহুর্মুহু স্লোগান আর উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। বিকেল 3:30টায় মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাস্থলের নেতাকর্মীরাও বাঁধভাঙা উচ্ছ্বাসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাব দেন। আলোচনা সভার আগে শেখ হাসিনা প্রথমে পায়রা উড়িয়ে দেন, এরপর বেলুন ওড়ানোর পর পতাকা উত্তোলন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালির প্রতিটি অর্জনে এ দল ওতপ্রোতভাবে জড়িত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকারও ছিল না, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন কেউই করতে পারেনি, যা আওয়ামী লীগ সরকারই করে দেখিয়েছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আওয়ামী লীগ সরকার পদে পদে প্রমাণ করেছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। ৭৫-15 আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, জনগণের খাদ্য, বাসস্থান, আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝনঝনানি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, এটাই ছিল তাদের কাজ। ওই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, মেধাবীদের, ছাত্রদের বিপদে নিয়ে ওখানেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে তারা। ভুলে গেছে জনগণের শক্তি অপরিসীম শক্তি। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। সভা থেকে 10 দফা কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি। পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে এই বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে থাকছে সারা বাংলা। বরগুনার আমতলীতে সেতু ভেঙে যাত্রীবাহী মাইক্রোবাস পানিতে ডুবে নিহত 7 জনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল 10টার দিকে জানাজা শেষে মাদারীপুর জেলার শিবচরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নিহতদের জানাজায় শরিক হয়ে প্রত্যেকের পরিবারকে দাফন খরচ বাবদ 10,000 করে 70,000 টাকা প্রদান করেন। এর আগে রাত 3টার দিকে 7 মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। একই পরিবারের 7 জনের মৃত্যুর শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে চলাচলরত যাত্রীবাহী ট্রেনটি নিয়মিত চালু রাখার আবেদন জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। এ প্রসঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নারী নেত্রী নাজরিন সরওয়ার কাবেরী
তিনি বলেন, এই রেললাইনে বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে একটি বড় মাইলফলক, কিন্তু এই ট্রেনটি বন্ধের সিদ্ধান্ত এই এলাকার মানুষের যাতায়াত সমস্যাকে বাড়িয়ে দেবে। তাই অবিলম্বে রেললাইনটি চালু রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, স্থপতি আশিক ইমরান সহ অনেকেই। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার। বারবার নিশ্চিহ্নের চেষ্টা হলেও জনগণ সাথে নিয়ে এগিয়ে গেছে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। অপশক্তিকে প্রতিহত করাই বড় চ্যালেঞ্জ বললেন কাদের। এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি কমায় কুড়িগ্রামে বাড়ছে নদী ভাঙন, দুর্ভোগে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।